जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। एरे नबीर आशिक আল্লাহ কয় দুনিয়াতে আমার এক বন্ধু মুহাম্মদ, আমাকে যারা কিছু দিতে চাও, আমার রং যারা গায়ে লাগাইতে চাও, আমার রং না লাগাইয়া আমার বন্ধু মুহাম্মদের রং যদি লাগাও আমি আল্লাহ খুশি। দলিল লাগবে না? আল্লাহ দলিল দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। खुदा की हुब्ब से हुब्बे नबी है, खुदा की हुब्ब से हुब्बे नबी है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाहे, तेरा ऐना आलो में रंग पूहे, तेरा ऐना आलो में रंग पूहे, जिधर दिखता हो उधर तू ही तू है। ও বান্দা আল্লাহর দেখবা কি? আল্লাহর তো কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর দেখবা কি রে বাবা? আল্লাহর দেখার মতো তোমার মধ্যে পাওয়ার নাই। পাওয়ার থাকলেও দেখবা কি? আল্লাহর তো দেখার কোনো আকৃতি নাই, আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। বলে তা কেমন আমার মাওলা? আমার মাওলার যদি কিছু নমুনা দেখতে চাও, আল্লাহর বানানো মাখলুকতের দিকে তাকা, ওই আসমানের দিকে তাকা, আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। ও বান্দা ওই নাক নিয়ে তাকাবি যেই নাকে বেগানার ঘেরান লাগে নাই, ওই চোখ দিয়ে তাকাবি যেই চোখ দিয়া রাত্রে মোবাইলে কবিরা গুনাহ দেখো নাই। ওই চক্ষু দিয়ে যখন তাকাইয়া দেখবি গাছের পাতাগুলো লড়তেছে নড়তেছে, আল্লাহর কসম গাছের পাতা নড়ে না, ও আমার মাওলার তাসবিহ পড়তেছি। তোমার ওই রকম কান লাগবে যেই কানের মধ্যে গীবতের আওয়াজ শুনো, ওই কানের মধ্যে মাওলার কুদরতের আওয়াজ কখনো আসবে না। ও আল্লাহর বান্দা, আমার মাওলার রং যদি দেখতে চাও, ওই মাওলার কুদরতের
বানানো মাখলুকের দিয়ে তাকাও, ওরে তোমার ইঞ্জিনিয়ার কেমন? 10 তলা বিল্ডিং এর দিয়ে তাকাইলে বুঝবে ইঞ্জিনিয়ার কেমন। এটা বয়ান করে বুঝাবার দরকার নাই, বুঝাইয়াও পারা যাবে না, ঠিক নি? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। এরপর কি? ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহর গুণগান তুমি কি গাইবা? কিছু দরকার নাই। আল্লাহর গুণগান তো সবাই গাইলো, শেষ হইল না। কত তাফসীর, কত মান্তিক, কত দর্শন, কত কিছুই হইল। একমাত্র কোরআন শরীফের ওজন 250 গ্রাম। এই কোরআনটা নাজিল করলেন আমার আল্লাহ। ওই কোরআনের দিয়ে তাকাও, এই কোরআনটা 250 গ্রাম। কোরআনের পাওয়ার কত, ওজন কত? যদিও 250 গ্রাম ওজন, কিন্তু এই ওজনটা এত হাকিকতে ওজন কত? আসমান নিতে চায় না, জমিন নিতে চায় না, পাহাড় নিতে চায় না। লাউ আনজালনা আলাল কুরআন কিনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহর কোরআনের ওজন 250 গ্রাম, কিন্তু হাকিকতে ওজন 40 বছর। আমার নবীর জীবন চলে গেল 40 বছর। মাত্র 5টা আয়াত দিয়ে জিবরাইল আসছেন হিরা গুহার ভিতরে। নবীর সিনার সাথে জিবরাইল সিনা লাগাইয়া হালকা চাপ দিয়া বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকারিন। আবার চাপ দিয়া বলেন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না। এবার তৃতীয়বার একটা জোরে চাপ দিছেন। চাপের ঠেলায় নবীর জ্বর উঠে গেছে, শরীর কম্পন শুরু হয়ে গেল। এইবার বুঝো, জিবরাইল এক চাপ দিয়া নবীর অসুস্থ বানায়া চলে গেল। 3 বছরে জিবরাইল আর আসে না। কোরআনের হাকিকতে ওজনটা বুঝনি। 5 আয়াত মাত্র নবীরে দিয়া 3 বছরে জিবরাইল কোরআন নিয়ে আসে না। 5 আয়াতের এতই যদি ওজন হয়, 30 পারা কোরআনের ওজন কত? ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। আল্লাহর কোরআনের দিকে তাকাও। আরে আহলুল্লাহ যারা, আহলুল্লাহ, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আল্লাহর যারা ওই আহাল, আল্লাহর আহাল মানে আমার আহাল ছেলে, তার মানে কি আমার পরিবারের সদস্য, ঠিক না? কোরআনওয়ালারা আল্লাহর আহাল মানে আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর পরিবার আছে নি? কি কইল নবীজি হাদিসে? আহলুল কোরআন হুম আহলুল্লাহ। কোরআনওয়ালা যারা, এরা হলো আল্লাহর আহাল। তার মানে হইল আহালওয়ালারা যেমন আমার খুব কাছের, যারা কোরআনওয়ালা তারা আমার মাওলার খুব মুহাব্বতের। আরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো। এই কোরআন আহলুল্লাহ যারা, তারা বলেন আল্লাহর দেখবি। একজন কয় দেখবো। আল্লাহরে দেখার একটা আয়না আছে। কি আছে? আল্লাহকে দেখার একটা আয়না আছে। বলে আয়না কি? বলে কোরআন। ওইটা খুইলা ভেতরে তাকা, হাযা কালামু রাব্বি। এটা আমার রবের কালাম, আমার রবের কথা। কোরআনটা খুলিয়া যদি তাকাইতে পারো, কোরআন খুইলা যদি তাকায় তাকায় দেখো, চোখের পাওয়ার নষ্ট হবে হবে। কোরআন দেখা পড়া কিন্তু উত্তম। হাফেজ সাহেবরাও দেখা পড়বেন। তার মানে তারাবিতে না? গত বছর আমরা বরিশালে, কেমন মূর্খ, তাও মোবাইল লইয়া এরপরে নামাজের ভিতরে মোবাইল দেখে, কোরআন শরীফ দেখে। কে জানি কইছে দেখা পড়লে সবাব, তারাবির ভিতরে শুরু করছে। আল্লাহ হেদায়াত দান করুন। আর একটু সামনে আগাবো। তাহলে আল্লাহর অনুসরণের সমাধান পাইছেন নি? কথা ভুলে গেলে তো শেষ। কি পাইছেন? রসুলের অনুসরণ। মাশাআল্লাহ। আল্লাহর অনুসরণ কেমনে করবেন? কয় রসুলের দিন আল্লাহ খুশি হয়ে যাবেন।
এবার সাহাবায়ে কেরাম সুযোগ পাইছে, আল্লাহর অনুসরণ কেমনে করি, একটা বিপদে আসিলাম, সমাধান হইল নবীর অনুসরণ করলে আল্লাহ খুশি, আর আল্লাহ যদি খুশি হয় জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না, ঠিক না? এবার নবীর অনুসরণ শুরু হয়ে গেল, দেখতে হবে না? নবীরে দেখেন আর অনুসরণ করে। নবী কেমনে পানির গ্লাসটা ধরেন, পানি কেমনে পান করেন। এই নারায়ণগঞ্জের শিক্ষিত মুসলমানেরা, ভুল তো জীবনে কম ধরলা না, নিজের মূলটা কখনো দেখলা না রে বাবা। যদি জীবনে বেঁচে থাকতে চাও, সুস্থতার জিন্দেগি চাও, জীবনে দাঁড়াইয়া পানি পান করবা না। তবে জমজমের সে মাসআলা ভিন্ন। দাঁড়াইয়া পানি পান করলে আমগো হুজুরেরা নিষেধ করছি, গায়ে লাগে না, কানে পানি যায় না। এখন বৈজ্ঞানিকরা কয়, চিকিৎসা বিজ্ঞানীরা কয়, দাঁড়াইয়া যদি পানি পান করো কিডনির উপরে আক্রমণ হবে। এবার তো প্যান্ট শার্টটাইওয়ালা গুরুরা কইছে, এবার নামাই না কই যাবা চান্দু? আমগো হুজুরগো কথা শুনো নাই, আমগো হুজুরগো দুঃখ নাই, তারপর বইলে যাই মানবা না মানবা। জীবনভর কইছি দুই হাতের কবজা দুইয়া খানাটা খাইতে বসবা, এক আল্লাহর বান্দাও শুনতে রাজি না। যখন পুলিশ লাঠি লইছে হাত ধোয়া লাগবে, এবার দেখছেন নি কারবার, খোদা এমন রোগ দিছে, এই রোগে এখন খালি হাত ধোয়, এখনো ধোয়। বিভিন্ন বড় বড় অফিসে গেলে হুজুর একটু ধুইবেন নি, আমি ধুমু কেন? আমি তো অল টাইম অজুর মধ্যে থাকি, 5 বেলার অজু, 5 বেলার নামাজের অজু তো আছে, সব সময় অজু সহকারে থাকা। আল্লাহর কসম করে বলে গেলাম, ও নারায়ণগঞ্জের মুসলমান, একটা কবিরাজি ঔষধ দিয়ে গেলাম ময়দানে আল্লাহর রসুলের পক্ষ থেকে। সব সময় যদি অজুর সাথে থাকতে পারো, জমিনের কোন বেঈমান, কোন জিন, কোন ভূত, কোন আসর, কোন তাবিজ, কোন কুফুরি তোমার ক্ষতি করতে পারবে না। সব সময় কিসের থাকা? অজু সহকারে থাকা। আল্লাহ তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন, এরে নারায়ণগঞ্জের মানুষ, জীবনে পানি দাঁড়াইয়া পান করবা না। ওরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম নবীরে দেখেন আর আমল করেন। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, দাঁড়াইয়া প্রস্রাব করলে, এখন তো হাইওয়ে রোডে চলবো, বিদেশ যাব, এমন কি যে কোনো বাসায় যাব, একটু ওযু ইস্তেনজা করব, হাই কমত ছাড়া কোনো লো কমত নাই। প্রস্রাব কেমনে করবো? হেনে কোন তো কায়দা আছে। আর জীবন মরে গেল তো আমি ওখানে বসবো না, বসিও নাই, মৃত্যুর আগে বসবো। আমার বাসার নাই, আমি বই না। আর মানুষে এখানে কতবার, এখানে কত বরকত দিয়ে গেছে, ওখানে তো আমার বসার প্রশ্নই উঠে। হাইওয়ে হোটেলে গেলে উপায় নাই দাঁড়ায় প্রস্রাব করা ছাড়া। এবার বিজ্ঞানীরা কি কয়, দাঁড়াইয়া প্রস্রাব করলে ওর অকাল মরণ হবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে। এবার যাবা কই চান্দু? ওই শুরুতে একটা কথা বলছিলাম কিনা মনে নাই, একটু বইলে নেই, বলছিলাম আবার বলি। আল্লাহ যদি কপাল ভালো না রাখেন, তো মোহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ নবী বয়ান করলেও কপালে কালেমা আসে না। কে কে? আর মাওলায় যদি কবুল করিয়াই ফেলেন, তাহলে রসুলকে জবাই করতে আসিয়াও কালেমা বলে। আল্লাহ শিরিক মুক্ত ঈমান ও আমল আমাদের দান করেন। ভাইরা আমার, এবার নবীর অনুসরণ করা শুরু করলেন সাহাবায়ে কেরাম। কপাল ঘুরে ফিরে আমগোটাই খারাপ। কেন? আল্লাহরেও দেখলাম না, নবীরেও দেখলাম না, সাহাবায়ে কেরামেরও দেখলাম না, তাদের যারা দেখছেন তাবিঈনদেরও দেখলাম না, তাদের দেখনেওয়ালা তাবেঈ তাবিঈনকেও দেখতে পারলাম না, মুজাদ্দিদ আল-ফিসানিরও পাইলাম না, আশরাফ আলী থানভীরও পেলাম না, হুসাইন আহমদ মদনীরও পেলাম না। আমরা হতভাগার দল, যাদেরকে আমরা পাইছিলাম এদেরকেও হারাইয়া আজ আমরা অসহায়। এত ফিতনা, এত ফিতনা। আজকে যদি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, হাফিজি হুজুর পীরজি হুজুর থাকতেন, আজকে যদি চরমনায় সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি থাকতেন, চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহি,
আজকে যদি জমিনের ভেতরে মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে বড় বড় আল্লাহওয়ালারা থাকতেন, ও আল্লাহর বান্দা হাটহাজারীর হুজুর আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, তাহলে আমগো এত টেনশন করা লাগতো না, আর এত বিপদেও এ জাতিরাও কখনো পড়তো না। তারা চলে গেলেন, হাটহাজারী চলে গেলেন, মুরব্বীরা চলে গেলেন। এখন যারা মুরব্বীর চেয়ারে আছেন এদের অনুসরণ করবে তো দূরের কথা, বেয়াদব কিছু বের হইছে তাদের বিরোধিতা করার জন্য ফেসবুক গরম করে রাখে। ঠিক কিনা বলো? যাত্রাবাড়ির শায়েখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, এইরকম যারা মুরব্বী আমাদের সামনে এখনো আছেন, মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম, এইরকম চরমনায়ের সৈয়দ রেজাউল করিম ফয়জুল করিম দামাত বারাকাতুহুম সহ বড় বড় আল্লাহওয়ালা যারা আছেন, যাদের ইশারায় এখনো মানুষগুলো এক জায়গায় জমা হয়, ঠিক নেই? তাবলীগের লাইনে যারা মুরব্বী আছেন, এদের ব্যাপারে যে সমস্ত বাচ্চারা কাফিয়া পড়ে, দাখিল পড়ে, ক্লাস 8-এ পড়ে, এরা যখন ফেসবুকে লেখালেখি করে তখন আর বুঝতে বাকি নাই আল্লাহর গজব আমাদের জন্য অপেক্ষা করতেছি। এরা যতই লেখালেখি করুক, আল্লাহর কসম এরা বেয়াদব, এরা কোনোদিন আদওয়ালা হতে পারে না। কি মনে হয় আপনাদের, এরা আদওয়ালা না বেয়াদব? আর এই বেয়াদবি কিন্তু এরা মাঠে শুরু আগে করে নাই, খোঁজ নিবেন, এরা মূল বেয়াদবি শুরু করছে মা বাবার সাথে। ওখান থেকে সূচনা, শেষ হইতেছে আলেমদের উপরে। হাদিস শরীফে আছে, আল্লাহ যদি কারো ভালো চান তাকে আল্লাহ হেদায়েতের দরজা খুলেন, আর পক্ষান্তরে আল্লাহ যদি কারো অকল্যাণ চান তার প্রথম কাজ খাঁটি আল্লাহওয়ালাদের বিরোধিতা করা। মাস্তানি, বাহাদুরি ফেসবুকে বাহাদুরি। তুমি আলেমের বিরুদ্ধে লাগো নাই, বরং তুমি মরার আগে পঙ্গু হওয়ার কাজে লেগেছো। আল্লাহ ক্ষমা করবেন না, করবেন না, করবেন না, কারণ এটা বান্দার হক। আলেমের ইজ্জত নষ্ট করেছো, আলেম ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। মায়ের সাথে বেয়াদবি করেছো, মা বাপ ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা করে দিবেন না, এটা বান্দার হক। আন্দোলন, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন, কে শিখিয়েছে আন্দোলন? মা বাবা যদি ভুল করেও ফেলেন বেয়াদবি করা যাবে। শিক্ষক যদি আল্লাহ না করুন কিছু করেও ফেলেন বেয়াদবি করা যাবে। শোনো, রাসূলের হাতে গড়া সাহাবী হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। হযরত আলী বলেন, আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিলেন তিনি আমার মাথার মুকুট। চাইলে সে আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারেন, চাইলে আমাকে বিক্রি করে দিতে পারেন। স্কুলে পড়ো, কলেজে পড়ো, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত। যদি ক্ষমা না চাও অপেক্ষায় থাকো, ওস্তাদের সাথে বেয়াদবির পরিণাম ফল বিছানায় পঙ্গু হয়ে মরবি। এইবার এটা নিয়ে আবার কোন চালাক যদি অতি চালাকি করে, এজন্য দলিলটা গতকাল দিয়েছি মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেবের ওখানে, আজকেও দিলাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, দুইটা অপরাধ এমন আছে দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগে। কয়টা অপরাধ? এক নম্বর অপরাধের নাম জুলুম, দুই নম্বর অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার, বলেন কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা, কারো ইজ্জত বিনা কারণে ইজ্জতের উপরে হামলা করা, এটা ন্যায় না অন্যায়? জুলুম, এই বান্দার হক নষ্ট করেছো, এই জুলুমের বিচার মরার আগে না পরে? আগেই। রাসূলের হাদিস, এরে আল্লাহর সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুমের অর্থ শিরিক করা।
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম বলেন, ও সন্তান, আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক হলো জুলমে আযীম। নিজের সাথে জুলুম করা। নিজের সাথে জুলুমের সহজ একটা ব্যাখ্যা হলো, আমি নামাজ পড়ি, আমার ছেলের নামাজের দাওয়াত দেই না, আমি ছেলের উপরে জুলুম করলাম। বুঝেননি? আর একটা কঠিন ব্যাখ্যা, আমি জুলুম করতেছি, আমার এই হাত দ্বারা অন্যায় করি, হাতের উপরে জুলুম, চোখ দিয়ে অন্যায় করি, চোখের জুলুম, কান দিয়ে অন্যায় কথাগুলো শুনতেছি, কানের উপরে জুলুম করতেছি। আর একটা অন্য মাখলুকতের সাথে জুলুম, সেটা ভাই হোক, আপন কেউ হোক, অন্য মানুষ হোক, আর অন্য কোন মাখলুকত হোক। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ, এক আল্লাহর বান্দি জীবনভর নেক আমল করতে 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 সীমানা নাই, জীবনের শেষ বেলায় সামান্য একটা অপরাধ করেছেন। একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকলো, খাঁচায় ঢুকার পর আটকায় ফেললো, নিজেও খানা দিল না, বাইরে থাইতেও দিল না যে বিড়ালটা বাহিরে গিয়ে খানা খাবে, এই সুযোগটাও দেয় নাই। বিড়ালটা ওখানে থেকে ধুকে ধুকে না খেয়ে ক্ষুধার তৃষ্ণায় মারা গেল। আল্লাহর নবী বলেন, গাইবি আওয়াজ এসে গেল, এই আল্লাহর বান্দি, এই যে বিড়ালের উপরে জুলুম করছো, এই অপরাধের কারণে তোর জিন্দেগীর সব নেক আমলগুলো বরবাদ। একটা বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হয়, যারা মানুষ হত্যা করে আছে না না, মানুষের মারছে, এক যুবক ছেলে বাচ্চাওয়ালা মায়ের সাথে পরকিয়া করিয়া, প্রেম করিয়া, ওই মেয়েটারে নিজে নিবে, মেয়েটাও স্বামীর ওই ছেলের কাছে যাবে, যাইতে গিয়া তার আপন স্বামীর রাতের বেলা হত্যা করলো। হত্যা করার পর কি লাভ হইল রে যুবক যুবতীরা? একজনারে পাইতে গিয়ে আর একজনারে জবাই করছো। পরিণাম ফল কি হইছে? ছেলেটার ফাঁসির রায় হয়ে গেছে, মেয়েটার যাবজ্জীবন। 3টা বাচ্চা পেছনে পেছনে কান্দে, মা আম্মু আম্মু বলিয়া কাঁদে। ওরে পাইলি না দুনিয়ার যৌবন, পাইলি না জীবন, পাইলি না কলিজার সন্তান। বাচ্চাগুলো কাঁদতেছে। এই 2-3 দিন আগের খবর না, অহরহ এগুলো চলতেছে। ও যুবক, আরেকজনকে হত্যা করিয়া নিজে পার পায়া যাবা, সেই বাংলাদেশ আর নাই। এতদিন ছিল ডিজিটাল, এখন কর্মসূচি কি স্মার্ট। ওই তারুফাং করার কায়দা নাই। 5 বছর আগে আকাম করছো, আকাম কইরা মার্ডার কইরা ঢুকছে, পালাইছে কোথায়? তৃতীয় লিঙ্গের কাতারে। কয়েকদিন আগে পুলিশে ধইরা, আরে ফিডা, ঠিক নেই, কই পালাবা? একটা যুবক যুবতী যদি চিন্তা করত যে আমি একজনের মাইরা বড়লোক হব, খাবো না, ওই সুযোগ নাই। জেলখানায় পস্তে পস্তে মরবা, তো লাভ হইল কি? তোমারে, তুমি সরকারের আপন কেউ হইলে তোমারে সরকার বাঁচাবে না। খোদায় যদি কপালে আগুন লাগায় দেয়, সরকারও বাঁচাইতে পারবে না। দেখো না, একজনে সরকারের গুণগান গাইতে গাইতে এত বেশি গাইয়া ফালাইছে, এবার সরকার খায় ওরে নমিনেশনই দিব না। ঠিক নেই? কঠিন, বড় কঠিন। আল্লাহ হেদায়েত দান করুন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো অনুসরণ করবা, এটা হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 2টা অন্যায় করলে শাস্তি মরার আগে, একটা হলো জুলুম, আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা, বান্দার হক নষ্ট করা। এটা ন্যায় না জুলুম? জুলুম। এর মায়ের সাথে যারা বেয়াদবি করছো, মা বাবার জুলুম করছো, মা বাবার সাথে, শিক্ষকের সাথে জুলুম করেছো। ও আল্লাহর বান্দারা, আজকে আল্লাহর শুকর, ঘড়ি হাতে দেই না, ওয়াজের সময় শুধু টাইম দেখা লাগে, এই জন্য দেই। ওস্তাদের সামনে তো পরের কথা। ওস্তাদের পাইলে এখনো চেষ্টা করি জুতা সোজা করার, বেয়াদবি করব দূরের কথা। আমার কথা হলো, যদি কেউ সীমা লঙ্ঘন করিয়াও ফালায়, আমার মাওলা দেখেন না? দেখেন না? আমার মাওলা বিচার করবেন না? তো আমি বেয়াদবি করার দরকার কি?
এই মিয়া, আমার নামে দেশে কম তুফান চলে? কথা বলো না কেন? বাংলাদেশের দ্বিতীয় আর কার বিরুদ্ধে এত তুফান? আমার মাইয়া পোলা ফ্যামিলি সুদ্ধা কোনটা বাদ রাখছে? এই নেফাকি অন্তরওয়ালা টুপিওয়ালারা। কম আগুন জ্বালায় নাই আমাকে নিয়ে, কম ঘোলা পানি ঘোলা করে নাই, কম করে নাই, কম করে নাই। কিন্তু আমি কোনটার এগ্রি হয়ে জবাব দিছি? আমি চিন্তা করছি যে এই অন্যায় আমার বিরুদ্ধে যে বলতেছে তারা, এই দোষটা কি আমার মধ্যে আছে কিনা। যদি দেখছি নাই, তাহলে ওদিকে আমার কান দেওয়ার টাইম নেই, হুদা সময় নষ্ট করার লাভ নাই। আর আল্লাহর হাজার শুকর, আমি ফেসবুক এ পর্যন্ত চালাই না। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ এই অভিশপ্ত ঘরে আমাকে না নেন। ফেসবুক যদি দেখতাম তাহলে প্যান্ডেল মোজাই দেওয়া হওয়া লাগবে, আর বয়ান আসতো না জবান থেকে, শুধু গালি আসতো। আল্লাহ জগৎ থেকে হেফাজত করছেন। নাম্বার 2, যদি আমার ওই দোষটা দেখতাম আমার মধ্যে আছে, তাহলে আমি আল্লাহর কাছে এই সারা দিনের কষ্ট করে হাজিরা দেওয়ার টাইম, ভোর রাত্রে বাসায় গিয়ে ওযু করে একটু হাজিরা দেই আল্লাহরে, ও আল্লাহ ভুলে কিছু অন্যায় করে ফেলছি, তুমি মাফ করে যাও। আমার মাওলার থেকে দয়াময় কে? আল্লাহ কয় তোরে মাফ করে দিব, এবং তোর বিরুদ্ধে যারা এর পরেও উল্টা পাল্টা করবে, আমি আল্লাহ চাইলে ওদের অন্তরে তোর প্রতি গাইবী ভাবে মোহাব্বত বাড়ায় দিব। তো দুশ্মন হবে বন্ধু, দুশ্মন হবে। আর যার কপাল খারাপ তার বিষয় ভিন্ন। তো আমার কথা এটাই, কোন মুরব্বী যদি কিছু করে থাকেন, আমার আল্লাহ নাই, তা আমার এটা নিয়ে টেনশন করার কি দরকার? আমার আর কাম নাই। আল্লাহ মাফ করে দেন। মানুষের বদদোয়া বড় মারাত্মক। মানুষের সব থেকে বড় গুণের নাম আদব। যার মধ্যে আদব নাই, ওর কোনো মূল্য নেই, কোনো মূল্য নাই। এক ক্লাসে লেখাপড়া করেছি উজানি অঞ্চলে। সেই আমগো এক ক্লাসের ছাত্র নাম কইলে সব ফেসবুক শরীফের গোলামেরা চিনে ফেলবে সবাই। দেওবন্দে গিয়া পাশ করে আসছে 1 নাম্বার, বেলেটের থেকে বেরেন এত তাজা, কিন্তু একটা জায়গায় গিয়া শান্তি পাচ্ছে না। সব জায়গায় শুধু ধিক্কার, বেইজ্জতি, শুধু একমাত্র কারণ এমন কোন মুরব্বী নেই যার ব্যাপারে ও ফেসবুকে আঙ্গুল তুলে নাই। আল্লাহ তো ধরে আস্তে আস্তে, আমরা না সইতে পারি না যে এক্ষুনি ধরি। ও 12টা বাজাইছে, আমি এখন 13টা বাজায় দেব। আমার মাওলা তো আস্তে আস্তে ধরেন। দেখেনি বান্দা তওবা করে ফিরে আসে। আল্লাহ মাফ করে দেন। আজকে বড় বড়দের কথায় উম্মতরা, সাধারণ মানুষ তাদের কথা শুনে ঈমান আমল ঠিক করবে, তাদের ব্যাপারে আমরা নিচে বসে বসে উল্টা পাল্টা বলতেছি। আল্লাহ বেয়াদবির থেকে আমার দেশের সমস্ত ছাত্র সমাজকে, শিক্ষকদেরকে আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন, হেদায়েত দান করেন। তাহলে 2টা অপরাধ করলে শাস্তি মরার পরে না আগে? এবার নবীর অনুসরণের কথা বলতেছিলাম। নবী তো দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করছেন, নবী নাই। এখন আমগো উপায় কি? আমরা একটা বড় বিপদে আছি। আমগো উপায় কি? একদল বলে আমরা কোনো ইমাম মানি না, একদল বলে আমরা হাদিস মানি, আর কিচ্ছু মানি না। আবার নতুন করে একদল বলে আমরা হাদিসও মানি না, শুধু কোরআন মানি। মদিনার নবী বলে গেছেন, ও আমার উম্মত যারা আমাকে পাইবা না, সমাধান দিয়ে গেলাম, তোমরা কাদেরকে দেখে দেখে অনুসরণ করবা আর জান্নাতের পথে আগাইবা। আমি নবী বলে গেলাম,
আল্লাহ যেমন বলছেন আল্লাহর বন্ধু আমি মুহাম্মদ, আর জমিনে আমি নবী বিদায় হওয়ার পরে আমার একদল বন্ধু থাকবে, তাদের অনুসরণ করবা, আমি নবী খুশি হয়ে যাব। আমার দুনিয়াতে একদল বন্ধু, একদল কয় দল? মাত্র একদল। এরা আর কেউ না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে বাতিল না উলামায়ে আহলে হক? এবার উলামায়ে আহলে হক রে ধরো, তাদের কথা অনুযায়ী চলো। ভাইজান সব বাতিল আর হক কিন্তু ডিজাইন এক, চিনবেন কি করে? স্বাভাবিকভাবে দেখবেন যার কথায় কাজে মিল আছে, যার কথার মধ্যে নম্রতা আছে, ভদ্রতা আছে। আমার নবী মাত্র 13 বছরে মক্কার চূড়ান্ত চরিত্রহীন লম্পট মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন কেমনে? নবী কোনোদিন বেতের বাড়ি দেওয়া লাগে নাই।